প্রতিমধ্যে ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমান থেকে নামবে। আমার নবী বলেন তখন ওয়াক্তুস সালাহ, নামাজের সময় হবে। ঈসা আলাইহিস সালামও জমিনে আছে, ইমাম মাহদিও জমিনে আছে, দুইজনেই জমিনে। সময় হয়েছে কিসের? নামাজের। আজান হয়ে যাবে, সুন্নত হয়ে যাবে, একামত হয়ে যাবে। একামত হওয়ার পর ইমামতিকে করবে। ইমাম মাহদি বলবে, ঈসা আপনি একজন নবী, আপনি একজন রসুল, আমরা নিজেদেরকে ধন্য মনে করছি, আজকের ইমামতি আপনি করে দেন। ঈসা আলাইহিস সালাম বলবে, এই মাহদি আমারে কি বলেছেন? সে নবী বলেছি, রসুল বলেছি। সেই পরিচয় বলবেন না। সে কেন বলবো না? সে নবী হওয়া, রসুল হওয়া, এটা যত সৌভাগ্যবান তার চেয়ে বড় সৌভাগ্যবান আজকে আমি নবী নই, রসুলও নই, হাবিবুল্লাহর উম্মত হয়ে চলে এসেছে। সুতরাং আমি নবী পরিচয় দিতে চাই না, আমি নিজের রসুল পরিচয় আমি আজকে দুই হাত তুলে বলছি, শোনো, আমি ঈসা নবীও নয়, আমি ঈসা রসুলও নয়, আমি ঈসা হচ্ছে হাবিবুল্লাহর উম্মত। তো ইমাম মাহদি বলবে আজকে উম্মত, আজকে কি? কিন্তু আগে তো নবী ছিলেন, ছিলেন না? আগে তো কি ছিলেন? রসুল ছিলেন। সুতরাং আপনার মর্যাদা আছে তো নামাজ পড়ান। তখন ঈসা আলাইহিস সালাম বলবে আমি নবীর উম্মত, কথা ঠিক নেই? ইমাম মাহদি বলবে কথা ঠিক, আমি নবীর উম্মত আর আপনি নবীর আওলাদ। এখন বলেন উম্মত কেমনে নামাজ পড়াবে যেখানে আওলাদ রসুল দাঁড়িয়ে আছে? মুসলিম শরীফের হাদিস, মুসলিম শরীফের, আমার না, আমার রসুল বলে গেছে কাইফা আনতুম, কেমন আনন্দ হবে, ইমামুকুম ফিকুম, ইমাম তোমাদের, ঈসা ফিকুম, ঈসা আলাইহিস সালাম তোমাদের মাঝে থাকবে, ওয়া ইমামুকুম মিনকুম, ইমাম ঈসা আলাইহিস সালাম হবে না, ইমাম হবে আমার আওলাদ ইমাম মাহদি। ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে, আই মাহদি আমি নবীর উম্মত, আপনি নবীর আওলাদ। আজকে রসুল থাকলে আমরা রসুলের পিছনে নামাজ পড়তাম, কাল হাসরের ময়দানে রসুলের সামনে দাঁড়িয়ে বলবো, ইয়া রাসূলুল্লাহ আপনাকে পাই নাই কিন্তু আপনার আওলাদ ইমাম মাহদিকে পেয়েছি, বড় ধন্য, আওলাদ রসুলের পিছনে নামাজ আদায় করতে পেরেছে। তাহলে এই ঈসা আলাইহিস সালাম আসবে কি হয়ে? উম্মত হয়ে। কেন? ওই আল্লাহ যে ওয়াদা নিয়েছিলেন আলমে আরওয়ায়, এটা সাক্ষী হিসেবে আল্লাহ ঈসা আলাইহিস সালামকে রেখে দিয়েছে। ঈসা আলাইহিস সালাম এসে উম্মতে মুহাম্মদীকে বলবে, মিলাদুন নবী নিয়ে ঝগড়া করিস, আলমে আরওয়াতে আল্লাহ নিজে নবীর আগমনের উপর আমাদের উপর ওয়াদা নিয়েছিল। বলবে ঈসা আলাইহিস সালাম ইনশাআল্লাহ। অপেক্ষা করেন, যদি পেয়ে যান শুনবেন। তো ঈসা আলাইহিস সালাম আসবে, এতে কোনো সন্দেহ নাই। তো আমার নবী গেলেন কোথায়? মসজিদে আকসায়। আমার রসুল দেখলেন বাবা আদম থেকে ঈসা রুহুল্লাহ সব নবী রসুল কি আছে? দাঁড়িয়ে আছে। তো আল্লাহ হুকুম করলেন, হাবিব সকল নবীদের নবী, সকল রসুলদের রসুল, ইমামুল আম্বিয়া, সৈয়দুল মুরসালিন, আপনি রহমতুল্লিল, এমন একটা কাজ করে দেন যেন প্রমাণ হয়ে যায় সবাই মুসল্লি, আপনি ইমাম। সবাই কি? আপনি কি? এমন একটা কাজ করে দেন। কোথায়? মসজিদে আকসায়। আমার নবী ইমামতির মুসল্লায় দাঁড়ায়া সবাইকে পিছনে মুক্তাদি বানায়া নামাজ পড়ে আল্লাহরে ডাক দেন, মালিক আমি ইমাম হইলাম, আদম থেকে ঈসা আলাইহিস সালাম ওরা মুক্তাদি হলো, এটার নাম সালাত, নামাজ। নামাজ ফরজ হওয়ার আগে হাবিবুল্লাহ নামাজ আদায় করে মেরাজ চলে গেছে, মেরাজ থেকে এসেছে কোরআন বলে আকিমুস সালাহ, নামাজ নবী যেভাবে করেছে সেভাবে উম্মতকে পড়তে হবে। তা আমরা দৌড়ি কোরআনের পিছনে, কোরআন বলে নবী যা করে আমি কোরআন তাই বলতে থাকি। এখন আপনি বলেন হুজুর এটা বুঝি নাই, একটু আরো একটু বিস্তারিত কি করে দেন, বুঝাইয়া দেন। এখন আসেন গভীর মনোযোগ। আমার নবী দুনিয়ায় আসলেন, কথা ঠিক না? সাহাবায়ে কেরাম রসুল দেখতেছেন, দিনেও দেখে, যুদ্ধের ময়দানেও দেখে, রাত্রেও দেখে। সৈয়দুনা মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহা, ওনাকে তাবিনরা জিজ্ঞেস করছে রসুলের লম্বাই কতটুকু হবে? রসুল আপনাকে যদি বলে আপনি লম্বাই কতটুকু হবে, তুমি মেপে বলতে পারবেন না যে 5 ফুট এত ইঞ্চি হব, 6 ফুট 2 ইঞ্চি হব, এরকম বলা যায় কি যায় না?
সৈয়দুনা আলী বললেন, হ্যাঁ আমি রসুলকে অনেকবার দেখেছি। কেন? রসুলের কুলে যিনি বড় হইছে উনি তো মওলা আলী। কথা ঠিক না? যিনি কাবার ভিতরে এসে কাউকে দেখে নাই, সর্বপ্রথম আমার নবীর চেহারা দেখেছে, উনি তো মওলা আলী। 9 বছর বয়স থেকে আমার নবীর সৈনিক হিসেবে যিনি রসুলের পিছনে সবসময় ছিলেন উনি তো মওলা আলী। দামি না অদামি? তো ওনারা তাবিনরা জিজ্ঞেস করছে আমার নবী লম্বায় কতটুকু? মওলা আলী বলছেন লা তাবিল, লম্বাও নয়, ওয়ালা কাসির, বাটিও নয়। কারণ বেশি লম্বা হইলেও এটা দেখতে ভালো দেখায় না, বেশি বাটি হইলেও দেখতে একটু ভালো দেখায় না। তো দেখলে মনে হয় লম্বাও না বাটিও না। তো যে মানুষ লম্বাও না বাটিও না তার কি বলে? মাঝারি বলবে। তো তাবিনরা বলছে তাহলে রসুল মাঝারি, মাঝারিও না। সাহাবায়ে তাবিন অবাক হয়ে গেছে, আপনি আলী বলছেন রসুল লম্বা নয়। সাহা বলছি তো সে রসুল বাটি নয়। সাহা বলেছি তো যিনি লম্বা নয় যিনি বাটি নয় উনি মধ্যম হবে, এটাই তো স্বাভাবিক। সে এটাও বলা যাবে না। কেন? সে দেখলে মনে হয় লম্বাও না, দেখলে মনে হয় বাটিও না, কিন্তু বিদায় হচ্ছে 16 লক্ষ সাহাবী দাঁড়ায় আছে। আমি আলী মাথা তুলে দেখি, সবার উপরে আমার নবীরে দেখা যায়। এখন আমি লম্বা বললেও ভুল হয়, বাটি বললেও, কারণ দেখলে লম্বাও মনে হয় না বাটিও মনে হয় না। হুদাইবিয়াতে 1400 সাহাবী দাঁড়াইছে, আমি আলী মাথা তুলে দেখি সবার উপরে কামলিওয়ালা নবীরে দেখা যায়। কিভাবে বলি লম্বা, কিভাবে বলি মাঝারি? কমেন্টস তো করতে পারি না। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেছে, এই নবীরে কার সাথে তুলনা করব? হাত তুলে তো চাঁদ দুটুকরো হয়ে যায়, তো চাঁদের মতো বললেই তো বিয়াদবি হয়ে যায়। হাত তুলে পশ্চিমের সূর্য উঠে যায়, সূর্য বললেই তো বিয়াদবি হয়ে যায়। কদম তুলে তো মেরাজে চলে যায়, আমাদের মতো বললেও কি হয়ে যায়? বিয়াদবি হয়ে যায়। তো আল্লাহ ডাক দিলেন, হাবিব, অনেকে চারিত্রিক সার্টিফিকেট নেয় মেম্বার থেকে, কাউন্সিলর থেকে, চেয়ারম্যান থেকে, এখানেও 2 নাম্বারই থাকে কি থাকে না? তাকে। তা আল্লাহ বলে মেম্বার আপনার সার্টিফিকেট দেওয়ার দরকার নাই, কাউন্সিলর, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী কোনো সার্টিফিকেট লাগবে না। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আল্লাহ সার্টিফিকেট দিচ্ছি উত্তম চরিত্রের বৈশিষ্ট্য যেখানে শেষ আমার নবীর চরিত্র সেখানে শুরু হয়ে গেছে। সার্টিফিকেট দিচ্ছে কে? কেন? আল্লাহ বলে দুনিয়াতে সিটিংগিরি আছে, সুর বাটফাররেও 200 টাকা পাইয়া বলে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো, কিন্তু কয়শো টাকা পাইয়া বলে। এরকম আছে না নাই? যে সামনে নির্বাচন আসলে আপনার নিজের চোখেও দেখবেন, কথা ঠিক না? 50 টাকা পাইলেও বলবে অমুক ভাইয়ের চরিত্র, জানে যে খুনি, জানে সে দুর্নীতিবাজ, এরপরও 200 টাকার বিনিময়ে স্লোগান দেয় কি দেয় না? দেয়, ফুলের মতো পবিত্র বানায়া দেয়। তা আল্লাহ বলে এগুলার কোনো আগাও নাই মাথাও নাই। 50 টাকা পাইলে বলে এক কথা, 200 টাকা পাইলে আরেক কথা, 500 টাকা পাইলে আরেক কথা। এগুলা সার্টিফিকেটের দরকার নাই। আমি আল্লাহ বলছি, হাবিব ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, উত্তম চরিত্রের বৈশিষ্ট্য যেখানে শেষ হাবিবুল্লাহর চরিত্র সেখানে শুরু হয়ে গেছে। এই আয়াত যখন নাজিল হইছে, আমার নবী মসজিদে নববীতে ছিলেন। আয়াত পড়ে সাহাবায়ে কেরামকে শোনায়া দিলেন। শোনানোর পর আমার কামলিওয়ালা বাইরে চলে গেছেন। সাহাবায়ে কেরাম গুল করে বসে কোরআনের আয়াত সামনে নিয়েছে। এই নবীর কোনো উপমা পাই নাই, এই নবীর কোনো দৃষ্টান্ত পাই নাই, এই নবীর কোনো এক্সাম্পল পাই নাই, কিন্তু আজ আল্লাহ একটা উপমা দিয়েছে। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। দেখি না নবী কার মতো, একটু গবেষণা করে দেখি। মুসা আলাইহিস সালামকে দাঁড় করাইলেন, আমার হাবিবুল্লাহকে দাঁড় করাইলেন, তো কালিমুল্লাহর শান কতটুকু? তুরে সাইডে উঠছে, আল্লাহ বলে মিন ওয়ারা, জিবরিল থাকবে না, মাঝখানে কি থাকবে? পর্দা থাকবে। আমি আল্লাহ কথা বলবো, লান তারানি, দেখা যাবে না। আর হাবিবুল্লাহ ঘুমায়, আল্লাহ বলে হাবিব উঠেন না, মাঝখানে জিবরিলও থাকবে না, পর্দাও থাকবে না, আমি আল্লাহ ডাইরেক্ট দেখা দিয়ে কথা বলবো। তাহলে কালিমুল্লাহর পাওয়ার যেখানে শেষ, হাবিবুল্লাহর পাওয়ার
সেখানে শুরু মিলে না। তখন ইব্রাহিম, ওনার নাম খলিলুল্লাহ, খলিল মানেও বন্ধু, হাবিব মানেও, তো হাবিবুল্লাহরেও দাঁড় করাইলেন, খলিলুল্লাহরেও। তো খলিল একটা, হাবিবও আরেকটা। তো খলিল মানিও তো বন্ধু, হাবিবও তো বন্ধু, দেখি খলিলুল্লাহর সাথে মিলে কি নাকি। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছে, খলিল আগুনে পড়ছে কেন? খলিল বলে মাওলারে রাজি করার জন্য। সাহাবায়ে কেরাম একজন আরেকজনের জিজ্ঞেস করছে, খলিল ইসমাইলকে মিনা পাহাড়ে তুলে ছুরি দিয়ে জবে করতে চাই কেন? সে মাওলারে রাজি করার জন্য। খলিল ইসমাইল আর হজরতে আম্মাজান হাজরাকে মক্কায় ছেড়ে দিয়ে ইরাক চলে গেছে কেন? উত্তর আসছে মাওলাকে রাজি করার জন্য। তাহলে খলিল তারে কয় যিনি মালিক রে রাজি করতে চায়, আর হাবিব তারে কয় আল্লাহ বলে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব সবাই বলে আল্লাহ রাজি হোক, আল্লাহ বলে আমার নবী যেন রাজি হয়ে যায়। পার্থক্য আছে না নাই? খলিল বলে মালিক আগুনে পুড়ে ছাই হয়ে যাব, তোমার রাজি করব। ইসমাইল রে জবে করে 2 ভাগ করে ফেলবো, তোমারে রাজি করব। হাজরা ইসমাইলকে মক্কায় একলা রেখে দিয়ে চলে যাব, তোমারে রাজি করব। আর হাবিব কাঁদছে, আল্লাহ বলে কাঁদে না হাবিব, কাঁদলে সইতে পারি না। কি লাগবে? ওয়ালা সোফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনার রব আপনাকে আনলিমিট দিবে দিবে দিবে, দিতে দিতে আমি আল্লাহ আমার নবীরে রাজি করে ফেলবো। তাহলে খলিল বলে যিনি আল্লাহরে রাজি করতে চায়, হাবিব বলে আল্লাহ যার রাজি করতে চায়। সাহাবায়ে কেরাম বলে কালিমুল্লাহর সাথেও মিলে না, খলিলুল্লাহর সাথেও। তো যেখানে নবী রসুলের সাথে মিলে না, সেখানে উম্মতের সাথে কখনো মিলবে? আমাদের সাথে কখনো মিলবে না। তখন সাহাবায়ে কেরাম বলছে নবীটা কার মতো? যদি আমরা বলে না যায় উম্মত বিয়াদবি করবে। আজকেও অনেক উম্মত বিয়াদবি করছে কি করছে না? কেউ বলছে দুষে গুণে মানুষ, কেউ বলে আলিফ বা চিনে না, কেউ বলে মূর্খ, কেউ বলে নিরক্ষর। এরকম অসংখ্য বিয়াদবি বাংলার জমিনেও আসে না নাই? তো সাহাবায়ে কেরাম বলছে বিয়াদবি করবে উম্মত। তাহলে রসুল কার মতো এটা তো অবশ্যই জানাইয়া দেওয়ার দরকার। তো আম্মা জান সবাই বললেন চলো। আম্মা জান আয়েশা, উনি ফকিহাল উম্মা, উনি দিনেও রসুলকে দেখেছে, রাতেও রসুলকে দেখেছে। রসুলের গোপন রহস্য উনি যেভাবে জানে, এই জমিনে অন্য কেউ সেভাবে। চলো আমরা মায়ের কাছে যাই, মাকে জিজ্ঞেস করি কেন স্বামী কিরকম। স্ত্রীর চেয়ে বেশি কেউ বলতে, আমি এখানে 2-1 ঘন্টা ভালো অভিনয় করতে পারবো, কিন্তু আমার বউয়ের সামনে কি অভিনয় করা সম্ভব? তা আপনারা ভালো বললে কি হবে? যদি আমার বউ বলে ও তো কিরকম সেটা আমি জানি, কথা ঠিক না? সেজন্য আমার রসুল বলছে কাল হাসরের ময়দানে যার বিবি স্বামী ভালো বলে সাক্ষী দিবে, আর সাক্ষীর দরকার নাই, বউয়ের সাক্ষী তাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিয়ে দিবে। তাহলে বিবি জানে স্বামী কিরকম। সাহাবায়ে কেরাম দল বেঁধে নবীজির যেটা রওজা, এটা নবীর হুজরা, যেখানে আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থাকতেন। সাহাবায়ে কেরাম এসে দরজায় টাক টাক করলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছে মান আনতুম, আপনারা কারা? সে নাহনু আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা দয়াল নবীর সাহাবী। তো রসুল তো ঘরে নাই, বাইরে গিয়েছে, এখানে আসলেন কেন? সে রসুলের কাছে আসি নাই মা, আপনার কাছে এসেছি। কি কারণে? সে এমন একটা মাসআলা জানতে এসেছি যেটা নবীর সামনে বললে বেয়াদবি হওয়ার সম্ভাবনা আছে। তো রসুল তো আদবের নাম, সেখানে বিন্দু পরিমাণ বেয়াদবি করার কোনো সুযোগ। সেই জন্য আপনার দরবারে আসছি মা, আপনি তো ফকিহাল উম্মা, আপনি যেটা বলতে পারবেন এই পৃথিবীতে অন্য কেউ সেই সমাধান দিতে পারবে? সবাই বললেন তাহলে বলবো মা। আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা বলছেন বলেন যে কিছুক্ষণ আগে আল কোরআনের একটা আয়াত নাজিল হয়েছে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রাসূল এটা শোনায়া বাইরে চলে গেছে। আমরা সাহাবায়ে কেরাম গোল করে গবেষণা করে দেখলাম আদম আলাইহিস সালামের সাথে রাসূলের মিলে না, মুসা আলাইহিস সালামের সাথে রাসূলের মিলে না, খলিলুল্লাহর সাথে রাসূলের মিলে না। এক এক নবী রাসূলের এক এক গুণ, সর্বগুণে যিনি গুণান্বিত উনি রহমতুল লিল। তো এখন মারে আপনি দিনেও রসুল দেখেছেন,
রাতেও রসুল দেখেছেন, গড়েও রসুল দেখেছেন, বাহিরেও রসুল দেখেছেন। আপনি বলেন রসুল কার মতো? আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা বললেন, হ্যাঁ হ্যাঁ আমিও রসুল দেখেছি। আসমানের উপরে পূর্ণিমার চাঁদ কিলকিল করে হাসছে। আমার ঘর যেহেতু খেজুর গাছের ডাল দিয়ে করানো, আসমান দেখা যায়। আমার পাশেও একটা চাঁদ ঘুমিয়ে আছে। হঠাৎ করে দেখলাম ওই পূর্ণিমার চাঁদের আলো যত বাড়তে শুরু করেছে, আমার ঘরের পূর্ণিমার চাঁদের চেহারার আলো ততটুকু বাড়তে শুরু করে দিয়েছে। আমি একবার নবীর চেহারার দিকে তাকাই, আমি আরেকবার ওই পূর্ণিমার চাঁদের দিকে তাকাই। আমি পূর্ণিমার চাঁদকে বললাম, পূর্ণিমার চাঁদ তুই সুন্দর নাকি আমার নবী সুন্দর? সে এইটুকু প্রশ্ন করতে দেরি, পূর্ণিমার চাঁদ লজ্জায় মেঘালয়ে ডুবে গেছে, যেন বলছে আয়েশা পূর্ণিমার চাঁদ কখনো নবীর চেয়ে সুন্দর হতে পারে না। আমি সূর্যের সাথে মিলাইতে চাইলাম, কম হয়ে যায়। আমি আসমানের সাথে মিলাইতে চাইলাম, রসুল আসমানের সাথে তুলনা হয় না। সাহাবী তোমাদের হাতে কি কোরআন আছে? সবাই বললেন আছে তো। কয় পারা? 30 পারা। কোথায়? সবাই বগল থেকে বের করে বলছিল এই তো কোরআন। সে কোরআনকে হাঁটতে দেখেছো? সাহাবাই করম বলে দেখি নাই। কথা বলতে দেখেছো? দেখি নাই। হাসতে কান্না করতে দেখেছো? সে দেখি নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছে যদি নবীর মিসাল জানতে চাও, আমি আয়েশা বলে গেলাম খুলুকুল কোরআন, 30 পারা লিখিত কোরআনের জীবন্ত কোরআনের নাম রহমতুল লিল আলামিন। আপনি কোরআন, এই কোরআনকে যদি প্র্যাকটিক্যাল দেখতে চান, কোরআন হাঁটছে যদি দেখতে চান, কোরআন কথা বলছে যদি দেখতে চান, কোরআন কান্না করছে যদি দেখতে চান, তাহলে ওঠার নাম রহমতুল্লিল। তাহলে এই কোরআনটা হচ্ছে লিখিত, ওই কোরআনটা হচ্ছে জীবিত। সেই জন্যই বলছে হুলুকুহুল কোরআন, প্র্যাকটিক্যাল কোরআনের নাম রহমতুল্লিল আলামিন। এখানে ছাত্ররা যখন তাদের ক্লাস শেষ করবে, এখন মাদ্রাসার টিচার যদি সার্টিফিকেটটা দেয় যেখানে স্বাক্ষর নাই প্রিন্সিপালের, এই সার্টিফিকেট কোনো কাজে আসবে? আসবে না। কেন? কারণ প্রিন্সিপাল হচ্ছে যিনি সত্যায়ন করবে। তা আল্লাহ বলেন নবুয়ত দিয়ে দিয়েছি, কিতাব দিয়ে দিয়েছি, হিকমত দিয়ে দিয়েছি, নবী বানিয়ে দিয়েছি, রসুল বানিয়ে দিয়েছি, কিন্তু আমি আল্লাহ সার্টিফিকেট সত্যায়ন করি নাই। কেন? সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন, কামলিওয়ালা রসুল এসে, তোমাদের ইমাম এসে তোমাদের নবুয়তের সার্টিফিকেটে স্বাক্ষর করে দিয়ে দিবে। মুসাদ্দিক মানে সত্যায়ন করবে। কি করবে? আমার নবী সত্যায়ন করলে টিকবে, সত্যায়ন না করলে তো রসুল যদি আসে কি হবে? যেমন মুসা আলাইহিস ইসলামের জামানায় হারুন আলাইহিস ইসলাম নবী ছিল, কোনো সমস্যা হয়েছে? হয় নাই। ইব্রাহিম আলাইহিস ইসলামের জামানায় ইসমাইল আলাইহিস ইসলাম নবী ছিল, কোনো সমস্যা হয়েছে? একজন নবীর কারণে আরেকজন নবীর নবুয়তে কোনো সমস্যা? ইয়াকুব আলাইহিস ইসলামের জামানায় ইউসুফ আলাইহিস ইসলাম নবী ছিল, ইয়াকুব আলাইহিস ইসলামের কারণে ইউসুফ আলাইহিস ইসলামের নবুয়ত কি ক্যান্সেল হয়ে গেছে? হয় নাই। যে একই জামানায় অনেক নবী রসুল থাকতে পারে কি পারে না? পারে। কিন্তু আমার আল্লাহ বলছে যখন আমার নবী চলে আসবে, ইমামুল আম্বিয়া চলে আসবে, সবার নবুয়ত ক্যান্সেল হয়ে যাবে, একমাত্র আমার রসুল ইমাম থাকবে। তোমাদের দায়িত্ব হচ্ছে নবুয়ত বাদ দিয়ে আমার নবীর গোলাম হয়ে যাওয়া, আমার নবীর উম্মত হয়ে যাবে। এটা তোমাদের দায়িত্ব। ঈসা আলাইহিস সালাম এখনো বেঁচে আছে কি নাই? আছে। কোথায় আছে? চতুর্থ আসমানে। উনি একজন নবী, উনি একজন রসুল। উনি বাবা ছাড়া মা মরিয়মের মাধ্যমে দুনিয়াতে এসেছে। শুধু তাই নয়, একদিন 2 দিনের বাচ্চা কখনো কথা বলতে পারে না। আমার আল্লাহ ওনাকে দুলনায় বসায়া কথা বলায়া নাম দিয়েছে ঈসা, আমার রুহুল্লাহ হয়ে গেছে। তার দাম না অদাম? দামি, খুবই দামি। বাপসারা পৃথিবীতে আসা কঠিন বিষয়। আবার নবী হওয়া, আবার রসুল হওয়া, আবার আসমানি কিতাব ইনজিল দেওয়া কঠিন বিষয়। আল্লাহ ওনারে চতুর্থ আসমানে তুলে দিচ্ছেন। কেন? আল্লাহ বললেন ঈসা আপনার হায়াত বাকি আছে, পাঠাবো। আবার কখন পাঠাবো? আখেরি নবীর
আখিরি জামানায় পাঠাবো। মালিক পাঠাবেন নবী বানায়া? আল্লাহ বলেন না। রসুল বানায়া? সে না, বিশ্ববাসী দেখবে ঈসা রুহুল্লাহ আবার এসেছে, নবী হইয়া নয়, রসুল হইয়া নয়, হাবিবুল্লাহর উম্মত হইয়া। সেই জন্য আপনি যখন মুসলিম শরীফ উল্টাবেন, কোন শরীফ আপনার মানেননি? মুসলিম শরীফ জামিল আসেনি কোনো? আবার মুসলিম শরীফ নিয়ে আপনার জামিল আসেনি? মুসলিম শরীফের হাদিস পড়বেন। আমার নবীজি বললেন, কাইফা আনতুম, উম্মত কেমন আনন্দ হবে তোমাদের। নবী গো, আমাদের আনন্দের দিন আসবে, আসবে। ওয়া ইমামুকুম ফিকুম, তোমাদের মাঝেই থাকবে তোমাদের ইমাম, যার নাম ইমাম মাহাদি। যার নাম কি? ইমাম মাহাদি। উনি কে? উনি কি আমার নসলে হবে, আপনার বংশে হবে? না, আমার রসুল সে ফাতেমা। শোনো, আল মাহাদিউ মিন ইতরাতি মিন ওয়ালাদি ফাতেমা, ইমাম মাহাদি যিনি আখেরি জামানায় আসবে, উনি আমি নবীর বংশধর, আওলাদ রসুল ফাতেমাতুজ জাহরার আওলাদ, মায়ের দিক থেকে হাসানি, বাবার দিক থেকে হুসাইনি হয়ে জমিনে আসবে। উনি আওলাদ রসুল। উনি কি আসবে? বাংলাদেশে অনেকে আওলাদ রসুল মানেই না। আর আমার রসুল বলছে, মাহাদি এটা তোমার বংশে আসবে না, মাহাদি এটা আমি নবীর বংশধর হয়ে আসবে। তা দামি না অদামি? দামি। তো উনি যখন নিজের ইমামতকে প্রকাশ করবেন, বেলায়তকে প্রকাশ করবেন, তখন উনি রওনা হবেন ফিলিস্তিনের দিকে। কোন দিকে? এই যে মসজিদে আকসা, এটা ইহুদিদের হাতে থাকবে না। ফিলিস্তিন, এটা ইহুদিদের হাতে বন্দি থাকবে না, এটা ইমাম মাহাদির হাতে স্বাধীন হইয়া ইসলামের বিজয়ের পতাকা উঠে যাবে। এটা আমার রসুল বলে গেছে। মায়ের কাছে এটা হাদিসে আছে, আমরা মায়ের খাবো, এটা হাদিসে। আমরাও খাবো, এখনো তো খাই নাই, সময় আসবে আমাদেরকেও ফিটে নিতে হবে কিছু, এটা হাদিসে আছে। তো ইমাম মাহাদি যখন আসবে, উনি যখন সৈন্য নিয়ে কি হবে, রওনা হবে, প্রতিমধ্যে ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমান থেকে নামবে। আমার নবী বলেন, তখন ওয়াক্তুস সালাহ, নামাজের সময় হবে। ঈসা আলাইহিস সালামও জমিনে আছে, ইমাম মাহদিও জমিনে আছে, দুইজনেই জমিনে। সময় হয়েছে কিসের? নামাজের। আজান হয়ে যাবে, সুন্নত হয়ে যাবে, একামত হয়ে যাবে। একামত হওয়ার পর ইমামতি কে করবে? ইমাম মাহাদি বলবে, ঈসা আপনি একজন নবী, আপনি একজন রসুল, আমরা নিজেদেরকে ধন্য মনে করছি, আজকের ইমামতি আপনি করে দেন। ঈসা আলাইহিস সালাম বলবে, এই মাহাদি আমারে কি বলেছেন? সে নবী বলেছি, রসুল বলেছি। সেই পরিচয় বলবেন না। সে কেন বলবো না? সে নবী হওয়া, রসুল হওয়া, এটা যত সৌভাগ্যবান, তার চেয়ে বড় সৌভাগ্যবান আজকে আমি নবী নই, রসুলও নই, হাবিবুল্লাহর উম্মত হয়ে চলে এসেছে। সুতরাং আমি নবী পরিচয় দিতে চাই না, আমি নিজের রসুল পরিচয় আমি আজকে দুই হাত তুলে বলছি, শোনো, আমি ঈসা নবীও নয়, আমি ঈসা রসুলও নয়, আমি ঈসা হচ্ছে হাবিবুল্লাহর উম্মত। তো ইমাম মাহাদি বলবে, আজকে উম্মত। আজকে কি? কিন্তু আগে তো নবী ছিলেন, ছিলেন না? আগে তো কি ছিলেন? রসুল ছিলেন। সুতরাং আপনার মর্যাদা আছে তো, তো নামাজ পড়ান। তখন ঈসা আলাইহিস সালাম বলবে, আমি নবীর উম্মত, কথা ঠিক নেই। ইমাম মাহাদি বলবে, কথা ঠিক, আমি নবীর উম্মত আর আপনি নবীর আওলাদ। এখন বলেন, উম্মত কেমনে নামাজ পড়াবে যেখানে আওলাদ রসুল দাঁড়িয়ে আছে? মুসলিম শরীফের হাদিস, মুসলিম শরীফের, আমার না। আমার রসুল বলে গেছে, কাইফা আনতুম, কেমন আনন্দ হবে। ইমামুকুম ফিকুম, ইমাম তোমাদের, ঈসা ফিকুম, ঈসা আলাইহিস সালাম তোমাদের মাঝে থাকবে। ওয়া ইমামুকুম মিনকুম, ইমাম ঈসা আলাইহিস সালাম হবে না, ইমাম হবে আমার আওলাদ ইমাম মাহাদি। ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে, আই মাহাদি আমি নবীর উম্মত, আপনি নবীর আওলাদ। আজকে রসুল থাকলে আমরা রসুলের পিছনে নামাজ পড়তাম, কাল হাসরের ময়দানে রসুলের সামনে দাঁড়িয়ে বলবো, ইয়া রাসূলুল্লাহ আপনাকে পাই নাই, কিন্তু আপনার আওলাদ ইমাম মাহাদিকে পেয়েছি, বড় ধন্য, আওলাদ রসুলের পিছনে নামাজ আদায় করতে পেরেছে। তাহলে এই ঈসা আলাইহিস সালাম আসবে কি হয়ে? উম্মত হয়ে। কেন? ওই আল্লাহ যে ওয়াদা নিয়েছিলেন আলমে আরওয়ায়, এটা সাক্ষী হিসেবে আল্লাহ ঈসা আলাইহিস সালামকে রেখে দিয়েছে। ঈসা আলাইহিস সালাম এসে
উম্মতে মুহাম্মাদিকে বলবে মিলাদুন নবী নিয়ে ঝগড়া করিস, আলমে আর ওয়াতে আল্লাহ নিজে নবীর আগমনের উপর আমাদের উপর ওয়াদা নিয়েছিল। বলবে ঈসা আলাইহিস সালাম ইনশাআল্লাহ। অপেক্ষা করেন, যদি পেয়ে যান শুনবেন। তো ঈসা আলাইহিস সালাম আসবে, এতে কোনো সন্দেহ নাই। তো আমার নবী গেলেন কোথায়? মসজিদে আকসায়। আমার রসুল দেখলেন বাবা আদম থেকে ঈসা রুহুল্লাহ সব নবী রসুল কি আছে? দাঁড়িয়ে আছে। তো আল্লাহ হুকুম করলেন, হাবিব সকল নবীদের নবী, সকল রসুলদের রসুল, ইমামুল আম্বিয়া, সৈয়দুল মুরসালিন, আপনি রহমতুল্লিল এমন একটা কাজ করে দেন যেন প্রমাণ হয়ে যায় সবাই মুসল্লি, আপনি ইমাম। সবাই কি? আপনি কি? এমন একটা কাজ করে দেন। কোথায়? মসজিদে আকসায়। আমার নবী ইমামতির মুসল্লায় দাঁড়ায়া সবাইকে পিছনে মুক্তাদি বানায়া নামাজ পড়ে আল্লাহরে ডাক দেন, মালিক আমি ইমাম হইলাম, আদম থেকে ঈসা আলাইহিস সালাম ওরা মুক্তাদি হলো, এটার নাম সালাত, নামাজ। নামাজ ফরজ হওয়ার আগে হাবিবুল্লাহ নামাজ আদায় করে মেরাজ চলে গেছে, মেরাজ থেকে এসেছে কোরআন বলে আকিমুস সালাহ। নামাজ নবী যেভাবে করেছে সেভাবে উম্মতকে পড়তে হবে। আমরা দৌড়ি কোরআনের পিছনে, কোরআন বলে নবী যা করে আমি কোরআন তাই বলতে থাকি। এখন আপনি বলেন হুজুর এটা বুঝি নাই, একটু আরো একটু বিস্তারিত কি করে দেন, বুঝাইয়া দেন। এখন আসেন গভীর মনোযোগ। আমার নবী দুনিয়ায় আসলেন, কথা ঠিক না? সাহাবায়ে কেরাম রসুল দেখতেছেন, দিনেও দেখে, যুদ্ধের ময়দানেও দেখে, রাত্রেও দেখে। সৈয়দুনা মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহা, ওনাকে তাবিনরা জিজ্ঞেস করছে রসুলের লম্বাই কতটুকু হবে? রসুল আপনাকে যদি বলে আপনি লম্বাই কতটুকু হবে, তুমি মেপে বলতে পারবেন না যে 5 ফুট এত ইঞ্চি হব, 6 ফুট 2 ইঞ্চি হব, এরকম বলা যায় কি যায় না? সৈয়দুনা আলী বললেন, হ্যাঁ আমি রসুলকে অনেকবার দেখেছি। কেন? রসুলের কুলে যিনি বড় হইছে উনি তো মাওলা আলী, কথা ঠিক না? যিনি কাবার ভিতরে এসে কাউকে দেখে নাই, সর্বপ্রথম আমার নবীর চেহারা দেখেছে, উনি তো মাওলা আলী। 9 বছর বয়স থেকে আমার নবীর সৈনিক হিসেবে যিনি রসুলের পিছনে সব সময় ছিলেন উনি তো মাওলা আলী। দামি না অদামি? তো ওনারা তাবিনরা জিজ্ঞেস করছে আমার নবীর লম্বায় কতটুকু? মাওলা আলী বলছেন, লা তাবিল, লম্বাও নয়, ওয়ালা কাসির, বাটিও নয়। কারণ বেশি লম্বা হইলেও একটু দেখতে ভালো দেখায় না, বেশি বাটি হইলেও দেখতে একটু ভালো দেখায় না। তো দেখলে মনে হয় লম্বাও না বাটিও না। তো যে মানুষ লম্বাও না বাটিও না তার কি বলে? মাঝারি বলবে। তো তাবিনরা বলছে তাহলে রসুল মাঝারি, সাল্লাহ মাঝারিও না। সাহাবায়ে তাবিন অবাক হয়ে গেছে, আপনি আলী বলছেন রসুল লম্বা নয়, সাহা বলছি তো সে রসুল বাটি নয়, সাহা বলেছি তো যিনি লম্বা নয় যিনি বাটি নয় উনি মধ্যম হবে, এটাই তো স্বাভাবিক। সে এটাও বলা যাবে না, কেন? সে দেখলে মনে হয় লম্বাও না, দেখলে মনে হয় বাটিও না, কিন্তু বিদায় হচ্ছে 16 লক্ষ সাহাবী দাঁড়ায় আছে, আমি আলী মাথা তুলে দেখি সবার উপরে আমার নবীরে দেখা যায়। এখন আমি লম্বা বললেও ভুল হয়, বাটি বললেও, কারণ দেখলে লম্বাও মনে হয় না বাটিও মনে হয় না। হুদাইবিয়াতে 1400 সাহাবী দাঁড়াইছে, আমি আলী মাথা তুলে দেখি সবার উপরে কামলিওয়ালা নবীরে দেখা যায়। কিভাবে বলি লম্বা, কিভাবে বলি মাঝারি? কমেন্টস তো করতে পারি না। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেছে, এই নবীরে কার সাথে তুলনা করব? হাত তুলে তো চাঁদ দুটুকরো হয়ে যায়, তো চাঁদের মতো বললেই তো বিয়াদবি হয়ে যায়। হাত তুলে পশ্চিমের সূর্য উঠে যায়, সূর্য বললেই তো বিয়াদবি হয়ে যায়। কদম তুলে তো মেরাজে চলে যায়, আমাদের মতো বললেও কি হয়ে যায়? বিয়াদবি হয়ে যায়। তো আল্লাহ ডাক দিলেন, হাবিব অনেকে চারিত্রিক সার্টিফিকেট নেয় মেম্বার থেকে, কাউন্সিলর থেকে, চেয়ারম্যান থেকে, এখানেও 2 নাম্বারই থাকে কি থাকে না? তাকে। তা আল্লাহ বলে মেম্বার আপনার সার্টিফিকেট দেওয়ার দরকার নাই, কাউন্সিলর চেয়ারম্যান এমপি মন্ত্রী
কোনো সার্টিফিকেট লাগবে না। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আল্লাহ সার্টিফিকেট দিচ্ছি উত্তম চরিত্রের বৈশিষ্ট্য যেখানে শেষ, আমার নবীর চরিত্র সেখানে শুরু হয়ে গেছে। সার্টিফিকেট দিচ্ছে কে? কেন আল্লাহ বলে দুনিয়াতে সিটিংগিরি আছে, সুর বাটফাররেও 200 টাকা পাইয়া বলে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো, কিন্তু কয়শো টাকা পাইয়া বলে এরকম আছে না নাই? যে সামনে নির্বাচন আসলে আপনার নিজের চোখেও দেখবেন, কথা দিন না, 50 টাকা পাইলেও বলবে অমুক ভাইয়ের চরিত্র, জানে যে খুনি, জানে সে দুর্নীতিবাজ, এরপরও 200 টাকার বিনিময়ে স্লোগান দেয় কি দেয় না? দেয়, ফুলের মতো পবিত্র বানায়া দেয়। তা আল্লাহ বলে এগুলার কোনো আগাও নাই মাথাও নাই। 50 টাকা পাইলে বলে এক কথা, 200 টাকা পাইলে আরেক কথা, 500 টাকা পাইলে আরেক কথা, এগুলা সার্টিফিকেটের দরকার নাই। আমি আল্লাহ বলছি হাবিব ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, উত্তম চরিত্রের বৈশিষ্ট্য যেখানে শেষ, হাবিবুল্লাহর চরিত্র সেখানে শুরু হয়ে গেছে। এই আয়াত যখন নাজিল হইছে, আমার নবী মসজিদে নববীতে ছিলেন। আয়াত পড়ে সাহাবায়ে কেরামকে শোনায়া দিলেন। শোনানোর পর আমার কামলিওয়ালা বাইরে চলে গেছেন। সাহাবায়ে কেরাম গুল করে বসে কোরআনের আয়াত সামনে নিয়েছে। এই নবীর কোনো উপমা পাই নাই, এই নবীর কোনো দৃষ্টান্ত পাই নাই, এই নবীর কোনো এক্সাম্পল পাই নাই, কিন্তু আজ আল্লাহ একটা উপমা দিয়েছে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। দেখি না নবী কার মতো, একটু গবেষণা করে দেখি। মুসা আলাইহিস সালামকে দাঁড় করাইলেন, আমার হাবিবুল্লাহকে দাঁড় করাইলেন, তো কালিমুল্লাহর শান কতটুকু? তুরে সাইডে উঠছে, আল্লাহ বলে মিন ওয়ারা, জিবরিল থাকবে না, মাঝখানে কি থাকবে? পর্দা থাকবে। আমি আল্লাহ কথা বলবো, লান তারানি, দেখা যাবে না। আর হাবিবুল্লাহ ঘুমায়, আল্লাহ বলে হাবিব উঠেন না, মাঝখানে জিবরিলও থাকবে না, পর্দাও থাকবে না, আমি আল্লাহ ডাইরেক্ট দেখা দিয়ে কথা বলবো। তাহলে কালিমুল্লাহর পাওয়ার যেখানে শেষ, হাবিবুল্লাহর পাওয়ার সেখানে শুরু মিলে না। তখন ইব্রাহিম, ওনার নাম খলিলুল্লাহ, খলিল মানেও বন্ধু, হাবিব মানেও, তো হাবিবুল্লাহরেও দাঁড় করাইলেন, খলিলুল্লাহরেও। তো খলিল একটা, হাবিবও আরেকটা। তো খলিল মানেও তো বন্ধু, হাবিবও তো বন্ধু, দেখি খলিলুল্লাহর সাথে মিলে কি নাকি? তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছে, খলিল আগুনে পড়ছে কেন? খলিল বলে মাওলারে রাজি করার জন্য। সাহাবায়ে কেরাম একজন আরেকজনের জিজ্ঞেস করছে, খলিল ইসমাইলকে মিনা পাহাড়ে তুলে ছুরি দিয়ে জবে করতে চাই কেন? সে মাওলারে রাজি করার জন্য। খলিল ইসমাইল আর হযরতে আম্মাজান হাজরাকে মক্কায় ছেড়ে দিয়ে ইরাক চলে গেছে কেন? উত্তর আসছে মাওলাকে রাজি করার জন্য। তাহলে খলিল তারে কয় যিনি মালিক রে রাজি করতে চায়, আর হাবিব তারে কয় আল্লাহ বলে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব সবাই বলে আল্লাহ রাজি হোক, আল্লাহ বলে আমার নবী যেন রাজি হয়ে যায়। পার্থক্য আছে না নাই? খলিল বলে মালিক আগুনে পড়ে যাই হয়ে যাব, তোমারে রাজি করব। ইসমাইল রে জবে করে 2 ভাগ করে ফেলবো, তোমারে রাজি করব। হাজরা ইসমাইলকে মক্কায় একলা রেখে দিয়ে চলে যাব, তোমারে রাজি করব। আর হাবিব কাঁদছে, আল্লাহ বলে কাঁদে না হাবিব, কাঁদলে সইতে পারি না। কি লাগবে? ওয়ালা সোফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব আপনাকে আনলিমিট দিবে দিবে দিবে, দিতে দিতে আমি আল্লাহ আমার নবীরে রাজি করে ফেলবো। তাহলে খলিল বলে যিনি আল্লাহরে রাজি করতে চায়, হাবিব বলে আল্লাহ যারে রাজি করতে চায়। সাহাবায়ে কেরাম বলে কালিমুল্লাহর সাথেও মিলে না, খলিলুল্লাহর সাথেও। তো যেখানে নবী রাসূলের সাথে মিলে না, সেখানে উম্মতের সাথে কখনো মিলবে? আমাদের সাথে কখনো মিলবে না। তখন সাহাবায়ে কেরাম বলছে নবীটা কার মতো? যদি আমরা বলে না যায়
উম্মত বিয়াদবি করবে। আজকেও অনেক উম্মত বিয়াদবি করছে কি করছে না? কেউ বলছে দুশে গুণে মানুষ, কেউ বলে আলিফবাসিনে না, কেউ বলে মূর্খ, কেউ বলে নিরক্ষর। এরকম অসংখ্য বিয়াদবি বাংলার জমিনেও আসে না নাই? তো সাহাবায়ে কেরাম বলছে বিয়াদবি করবে উম্মত। তাহলে রসুল কার মতো এটা তো অবশ্যই জানাইয়া দেওয়ার দরকার। তা আম্মা জান সবাই বললেন চলো। আম্মা জান আয়েশা উনি ফকিহাল উম্মাহ, উনি দিনেও রসুলকে দেখেছে, রাতেও রসুলকে দেখেছে। রসুলের গোপন রহস্য উনি যেভাবে জানে এই জমিনে অন্য কেউ সেভাবে। চলো আমরা মায়ের কাছে যাই, মাকে জিজ্ঞেস করি কেন স্বামী কিরকম। স্ত্রীর চেয়ে বেশি কেউ বলতে, আমি এখানে 2-1 ঘন্টা ভালো অভিনয় করতে পারবো, কিন্তু আমার বউয়ের সামনে কি অভিনয় করা সম্ভব? তা আপনারা ভালো বললে কি হবে? যদি আমার বউ বলে ও তো কিরকম সেটা আমি জানি, কথা ঠিক না? সেজন্য আমার রসুল বলছে কাল হাসরের ময়দানে যার বিবি স্বামী ভালো বলে সাক্ষী দিবে, আর সাক্ষীর দরকার নাই, বউয়ের সাক্ষী তাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিয়ে দিবে। তাহলে বিবি জানে স্বামী কিরকম। সাহাবায়ে কেরাম দল বেঁধে নবীজির যেটা রওজা, এটা নবীর হুজরা, যেখানে আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থাকতেন। সাহাবায়ে কেরাম এসে দরজায় টাক টাক করলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছে মান আনতুম, আপনারা কারা? সে নাহনু আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা দয়াল নবীর সাহাবী। তো রসুল তো ঘরে নাই, বাইরে গিয়েছে, এখানে আসলেন কেন? সে রসুলের কাছে আসি নাই মা, আপনার কাছে এসেছি। কি কারণে? সে এমন একটা মাসআলা জানতে এসেছি যে নবীর সামনে বললে বেয়াদবি হওয়ার সম্ভাবনা আছে। তো রসুল তো আদবের নাম, সেখানে বিন্দু পরিমাণ বেয়াদবি করার কোনো সুযোগ। সেই জন্য আপনার দরবারে আসছি মা, আপনি তো ফকিহাল উম্মাহ, আপনি যেটা বলতে পারবেন এই পৃথিবীতে অন্য কেউ সেই সমাধান দিতে পারবে? সবাই বললেন তাহলে বলবো মা। আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা বলছেন বলেন। যে কিছুক্ষণ আগে আল কোরআনের একটা আয়াত নাজিল হয়েছে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রসুল এটা শোনায়া বাইরে চলে গেছে। আমরা সাহাবায়ে কেরাম গুল করে গবেষণা করে দেখলাম আদম আলাইহিস সালামের সাথে রসুলের মিলে না, মুসা আলাইহিস সালামের সাথে রসুলের মিলে না, খলিলুল্লাহর সাথে রসুলের মিলে না। এক এক নবী রসুলের এক এক গুণ, সর্বগুণে যিনি গুণান্বিত উনি রহমতুল্লিল। তো এখন মারে আপনি দিনেও রসুল দেখেছেন, রাতেও রসুল দেখেছেন, গড়েও রসুল দেখেছেন, বাইরেও রসুল দেখেছেন, আপনি বলেন রসুল কার মতো? আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা বললেন হা হা আমিও রসুল দেখেছি। আসমানের উপরে পূর্ণিমার চাঁদ কিলকিল করে হাসছে। আমার ঘর যেহেতু খেজুর গাছের ডাল দিয়ে করানো, আসমান দেখা যায়। আমার পাশেও একটা চাঁদ ঘুমিয়ে আছে। হঠাৎ করে দেখলাম ওই পূর্ণিমার চাঁদের আলো যত বাড়তে শুরু করেছে, আমার ঘরের পূর্ণিমার চাঁদের চেহারার আলো ততটুকু বাড়তে শুরু করে দিয়েছে। আমি একবার নবীর চেহারার দিকে তাকাই, আমি আরেকবার ওই পূর্ণিমার চাঁদের দিকে তাকাই। আমি পূর্ণিমার চাঁদকে বললাম পূর্ণিমার চাঁদ তুই সুন্দর নাকি আমার নবী সুন্দর? সে এটুকু প্রশ্ন করতে দেরি পূর্ণিমার চাঁদ লজ্জায় মেঘালয়ে ডুবে গেছে, যেন বলছে আয়েশা পূর্ণিমার চাঁদ কখনো নবীর চেয়ে সুন্দর হতে পারে না। আমি সূর্যের সাথে মিলাইতে চাইলাম, কম হয়ে যায়। আমি আসমানের সাথে মিলাইতে চাইলাম, রসুল আসমানের সাথে তুলনা হয় না। সাহাবী তোমাদের হাতে কি কোরআন আছে? সবাই বললেন আছে তো। কয় পারা? 30 পারা। কোথায়? সবাই বগল থেকে বের করে বলছিল এই তো কোরআন। সে কোরআনকে হাঁটতে দেখেছ? সাহাবাই কেরাম বলে দেখি নাই। কথা বলতে দেখেছ? দেখি নাই। হাসতে কান্না করতে দেখেছ? সে দেখি নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছে যদি নবীর মিসাল জানতে চাও, আমি আয়েশা বলে গেলাম খুলুকুল কোরআন। 30 পারার লিখিত কোরআনের জীবন্ত কোরআনের নাম রহমতুল্লিল আলামিন। আপনি কোরআন, এই কোরআনকে যদি প্র্যাকটিক্যাল দেখতে চান, কোরআন হাঁটছে যদি দেখতে চান, কোরআন কথা বলছে যদি দেখতে চান, কোরআন কান্না করছে যদি দেখতে চান, তাহলে ওঠার নাম রহমতুল্লিল। তাহলে এই কোরআনটা হচ্ছে লিখিত, ওই কোরআনটা হচ্ছে জীবিত। সেই জন্যই বলছে হুলুকুহুল কোরআন, প্র্যাকটিক্যাল কোরআনের নাম রহমতুল্লিল আলামিন। আমি যেখানে ছিলাম আপনাদের মনে আসেনি?
আছে নবীজি নিজের পরিচয় দিচ্ছেন। কেন? নবী চিনলে কোরআন চেনা হয়, কোরআন চিনলে মাওলা চেনা হয়। আল্লাহ বলে হাবিব সময় অপচয় করার দরকার নাই। আপনি যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার দরকার নাই। আপনার মায়ের নাম যে আমেনা এই কথা বলার দরকার নাই। আপনার বাবার নাম যে আব্দুল্লাহ এই কথা বলার দরকার নাই। আপনার দাদার নাম যে আব্দুল মুত্তালিব, আপনার বংশের নাম যে কুরাইশ এই কথা বলার দরকার নাই। আপনি যে ইমামুল আম্বিয়া এই কথা বলার দরকার নাই। হাবিব বলে মাওলা না বললে তো চিনবে না, না চিনলে তো শুনবে না। আল্লাহ বলে হাবিব কে বলে ওরা চিনে না। ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম। বাবা যেরকম ছেলেরে চিনে, মক্কার ইহুদি খ্রিস্টান মুশরিক সবাই আপনি নবীকে সেইভাবে চিনে। ইয়ারিফুনাহু কোরআন বলছে আপনাকে ওরা চিনে। কেমনে চিনে? ছেলেরে বাবা যেরকম চিনে। বাবার চেয়ে ছেলেরে কি বেশি কেউ চিনবে? আপনি যদি আমার বাবার সামনে গিয়ে আমার তারিফ করেন, আমার বাবা হাসবে না? বলে জন্ম দিলাম আমি, বড় করলাম আমি, আমার পিঠে আমার বুকে আমার কুলে বড় হয়েছে, আর সে আমারে আসি শিখায় আমার ছেলে এটা বলে, আমার ছেলে এটা বলে, তো উনি এটা হাসবে না? তো বাবা ছেলেকে সবচেয়ে বেশি চিনে। আমার আল্লাহ বলে বাবা যেরকম ছেলেরে চিনে তার চেয়ে বেশি মক্কাবাসী আমার নবীরে চিনে। এটা কে বলতেছেন? আল্লাহ কি মিথ্যা বলতে পারেনি? এখন আপনি আল্লাহরে জিজ্ঞেস করেন, মালিক মানুষ জন্মের আগে কেউ কাউরে চিনে না, মা সন্তানরে চিনে না, বাবা সন্তানরে চিনে না। চিনে? আমি যখন মায়ের পেটে আসছি আমার বাবা ছেলের নাম রাখবে না মেয়ের নাম রাখবে এটা নিয়েও তো সন্দেহে ছিল, কথা ঠিক না? জন্মের পর মানুষ চিনে। তো হাবিব তো আসি কাউরে বলে নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাউরে বলে নাই রহমতুল্লিল আলামিন, কাউরে বলে নাই রউফুর রহিম। তো হাবিব রে কেমনে চিনে? আল্লাহ বলে ইয়াজিদুনাহু মাকতুবান ফিত তাওরাতি ওয়াল ইনজিলে। হাবিব ওরা আপনাকে চিনে। কেন? আপনি মা আমেনার ঘরে আসার হাজার কোটি বছর আগে আমি আল্লাহ তাওরাত ইনজিলের পৃষ্ঠায় পৃষ্ঠায় আপনি নবীর জীবনী লিখে দিয়ে দিয়েছে। নবীর আলোচনা সর্বপ্রথম করছে কে? আল্লাহ কি শিরিক করতে পারেনি? বেদাত করতে পারেনি? আল্লাহ বলে এখনো 570 খ্রিস্টাব্দ হয় নাই, এখনো মা আমেনার ঘরে রসুল আসে নাই। মাকতুবান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি, আমার নবাত ইনজিলের পৃষ্ঠায় পৃষ্ঠায় লেখা হয়ে গেছে। লিখেছেন কে? নবীর মিলাদের বই লিখেছেন সর্বপ্রথম আল্লাহ। এটা আমি বলি নাই, আল্লাহ নিজে বলতেছেন, কথা ঠিক নেই? এখনো রসুল আসে নাই, তারও 500 বছর আগে। কয়শো বছর আগে এরকম মাহফিল শুরু হয়ে গেছে। যারা বসেছে তাদের নাম বনি ইসরাইল। কি ইসরাইল? যিনি মাহফিল করতেছেন ওনার নাম ঈসা আলাইহিস সালাম। এখনো নবী আসে নাই। নবী আসার 500 বছর আগে ঈসা রুহুল্লাহ বলছে ইয়াতি, শুভ আগমন করবে, মিলাদ করবে, তাশরীফ আনবে মিন বাদি, আমির আমার পরে, আমি ঈসার পরে, ইসমুহু আহমদ, তার নাম আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী দুনিয়ায় আসার 500 বছর আগে ঈসা রুহুল্লাহর মাধ্যমে মিলাদুন নবীর মাহফিল স্টার্ট হয়ে গেছে। এখন আপনি বলতেছেন এটা সাহাবী করে নাই, অমুক করে নাই, তমুক করে নাই। আল্লাহ কোরআনে বলছেন নবীর জীবনী লিখছি আমি, আর মাহফিল করাইছি আদম ও সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ, সবাই মাহফিল করছে যে রহমতুল্লিল আলামিন আসছে দুনিয়ায়। এই আসছে মানে মিলাদ করছে, মিলাদ করছে মানে শুভ আগমন করছে। নবীর মিলাদের আগে মিলাদুন নবীর মাহফিল শুরু হয়ে গেছে। গভীর মনোযোগ। আমরা মানুষ, আমরা কি সত্যও বলি মিথ্যাও বলি। সেজন্য বান্দা হইয়া মাঝে মাঝে কসম করা লাগে, লাগে না? আল্লাহর কসম আমি এটা বলি নাই, আল্লাহর কসম এটা করি নাই। তো কসম মানুষ কখন করে? যেমন এটা পানি, এটা কসম করে বলার দরকার আছে নাই? এটা মোবাইল কসম করে বলার দরকার আছে
এটা লাইট। আমি কি বলবো আল্লাহর কসম এটা লাইট? বলবো? বলবো না। কেন? যেটা বিশ্বাস চোখের সামনে দেখা যায়, এটা কসম করার দরকার। তো আমার কথা যদি কেউ বিশ্বাস না করে, তখন আমরা বলি আল্লাহর কসম এরকম ঘটছে। কসম করার আগে বিশ্বাস করে নাই, কসম করতে দেরি, বিশ্বাস করতে দেরি করে না। কথা ঠিক নেই? তা আল্লাহকে মিথ্যা বলতে পারে? পারে? সম্ভব? সেজন্য আল্লাহ নিজের কথা বলেছে, কুল হু আল্লাহু আহাদ, কসম করে নাই। আল্লাহ নামাজের কথা বলেছে, আকিমুস সালাহ, কসম করে নাই। আল্লাহ রোজার কথা বলেছে, কুতিবা আলাইকুমুস সিয়াম, কসম করে নাই। আল্লাহ হালাল হারামের কথা বলেছে, ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস, কসম করে নাই। আল্লাহ কিয়ামতের কথা বলেছে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, কসম করে নাই। যেই আল্লাহ তাওহীদের কথা বলল, কসম করে নাই। যে আল্লাহ হালাল হারামের কথা বলল, কসম করে নাই। যে আল্লাহ শরীয়তের কথা বলল, কসম করে নাই। সেই আল্লাহ মাঝে মাঝে কোরআনে কসম করে বলছে, ওয়াল ফজরি, ফজরের কসম। কে বলতেছে? আমরা বলি আল্লাহর কসম, আল্লাহ বলে ফজরের কসম। কোনো কিছু মিলেনি। আমরা বলি কার কসম? আল্লাহ বলে ওয়াল ফজরি, ফজরের কসম। মাওলা ফজর কে বানাইছে? আল্লাহ আমি বানাইছি আর কি। তো তুমি বলছো ওয়াল ফজরি, হ্যাঁ আমি বলছি। তো জোহর কে বানাইছে? আল্লাহ বলে আমি বানাইছি। তো ওই কোরআনের কোন পৃষ্ঠায় ওয়াজ জোহরে বলো নাই, আল্লাহ বলবো না। মাগরিব কে বানাইছে? আল্লাহ বলে আমি বানাইছি। কোরআনের কোন জায়গায় ওয়াল মাগরিবে বলো নাই, আল্লাহ বলবো না। এশা কে বানাইছে? আল্লাহ বলে আমি বানাইছি। কোরআনের কোন পৃষ্ঠায় ওয়াল এশা বলেছ? আল্লাহ বলে বলি নাই। তো ওয়াল এশায়ও বলো নাই, ওয়াল মাগরিবও বলো নাই, ওয়াজ জোহরেও বলো নাই, ওয়াল ফজরে কেন বলেছ? আল্লাহ বলে বান্দা তুই কসম করিস? আমরা বলি করি। কেন? মানুষ বিশ্বাস না করলে বিশ্বাস করানোর জন্য। তো আল্লাহ বলে আমি মিথ্যা বলি? আমরা বলি আমার মালিক কখনো মিথ্যা বলে না। তো আল্লাহ বলে আমি কসম করি? আমরা বললাম মালিক মাঝে মাঝে করো, যেমন ওয়াল ফজরে। সে কেন করি? আমার বান্দা কসম করে অবিশ্বাস রে বিশ্বাস করানোর জন্য। আমি আল্লাহ কসম করি বিষয়টারে দামি করে দেওয়ার জন্য। পার্থক্য আছে না নাই? বলে আল্লাহ ওয়াজ জোহরে বলে নাই, আল্লাহ ওয়াল মাগরিবে বলে নাই, আল্লাহ ওয়াল এশায়ে। তো ওয়াল ফজরে বললে তো ওয়াজ জোহরে বলা দরকার, ওয়াল ফজরে বললে ওয়াল মাগরিবে বলা দরকার, ওয়াল ফজরে বললে ওয়াল এশায়ে বলা দরকার। আল্লাহ বলে ওয়াল এশা বলবো না, ওয়াল মাগরিব বলবো না, ওয়াজ জোহরে বলবো না, বলবো ওয়াল ফজর। কেন? ওই ফজরের সুবে সাদিকে মা আমেনার ঘরে তোমার নবীর তাশরীফের মাধ্যমে জোহর আসর মাগরিব এশারের চেয়ে ফজর দামি হয়ে গেছে। ওয়াল ফজরে, ফজরের কসম হাবিব সুবে সাদিকে আপনি নবী দুনিয়ায় এসে ফজরকে দামি করে দিয়ে দিয়েছেন। তাইলে ফজর দামি রহমতুল্লিল আমার নবীর কারণে। হ্যাঁ, একটু গভীরভাবে খেয়াল করবেন। আমি সংক্ষেপ করতে হবে, কারণ মিলাদুন নবী বিষয়টা তো আর ছোট না। এটা আটলান্টিক মহাসাগর। এটা রাতভর দিনভর মাহফিল করলেও জীবনে কখনো শেষ হবে? তো আমরা যে আমরা যে র্যালি করছি, আমরা যে জুলুস করছি, আমরা যে মিলাদুন নবী করছি, এটা কি নবীর জামানায় ছিল? উত্তর হবে ছিল। যদি হুজুর কেমনে? আমার নবী মক্কায় ছিল 53 বছর। কয় বছর? 40 বছরে দাওয়াত দিলেন। কয় বছরে? 40 বছরে 13 বছর দাওয়াত দিয়া আল্লাহ বললেন হাবিব কয় বছর দাওয়াত দিলেন? সে 13 বছর। দিন রাত বিশ্রাম নেই নাই, শুধু দাওয়াত দিয়েছি। রেজাল্ট কি? 700 সাহাবী হয়েছে। কত সাহাবী? আল্লাহ বলেন হাবিব 700 হয়েছে? হাবিব বলেন হ্যাঁ। সে যারা চিনবার তারা আপনি নবীর কদমে চলে এসেছে, যারা চিনবার নয় তারা আর আসবে না। আপনি ইয়াসরাবে চলে যান। কেন? সে মক্কাবাসী আপনারে দেখে পাথর মেরেছে, মক্কাবাসী আপনারে কাবার সামনে উটের বুড়ি তুলে দিয়েছে, মক্কাবাসী
তায়েফে আপনাকে পাথর মেরে রক্তে লাল করে দিয়েছে, কিন্তু ইয়াস রাবের মানুষ আপনারা দেখে নাই, কিন্তু না দেখে আপনি নবীর দেওয়ানা হয়ে গেছে। আপনি যে রসুলের দেওয়ানা হয়েছেন দেখে না দেখে? না দেখে এটা বড় দামি জিনিস। দেখাচ্ছে না দেখে পাগল হওয়া এটা দামি জিনিস। তো ইয়াসরাবের মানুষ না দেখে পাগল হয়েছে। আপনি প্রেমিকদের কাছে চলে যান, হাবিব যখন বের হচ্ছে কিন্তু সময় সংক্ষেপ, 27 সফর। কতই সফর? 27 সফর মক্কা থেকে রওনা হইলেন। গারে সুর হইয়া আসতে আসতে মসজিদে কুবা যেখানে আছে, এই এলাকার নাম কুবা এলাকা, ওই এলাকায় হাবিবুল্লাহ পৌঁছছে 8 রবিউল আউয়াল। কতই রবিউল আউয়াল? কোথায় আসছে? মদিনার কুবায়। তখন কি মোবাইল আসেনি, লাইভ দেওয়া সিস্টেম আসেনি, কিন্তু মদিনার মানুষ জেনে গেছে হাবিবুল্লাহ মদিনার বাউন্ডারি ইয়াসরাবে চলে এসেছে। কারণ নবীর কদম পড়তে দেরি, ইয়াসরাবের আবহাওয়া চেঞ্জ হয়ে গেছে, সবুজ শ্যামল দৃশ্য হয়ে গেছে। ইয়াসরাব আর ইয়াসরাব নাই, এটা মদিনায় মুনাওয়ারা হয়ে গেছে। এখন 8 রবিউল আউয়াল আসছে কোথায়? কুবায়। সেখানে মসজিদ বানাইলেন, নাম দিলেন মসজিদে কুবা। এখনো আছে না নাই? আছে, এটা আজীবন থাকবে। সেখান থেকে রওনা হয়ে যেখানে নবীর হুজরা, সেখানে এসে পৌঁছলেন 12 রবিউল আউয়াল। কতই রবিউল আউয়াল? তো আমার নবী সেখানে পৌঁছতে দেরি। মুসলিম শরীফের হাদিস, বাচ্চারা চিৎকার করে করে বলছে, যা রাসূলুল্লাহ, যা রাসূলুল্লাহ, দেখো দেখো নবী এসে গেছে, দেখে দেখো নবী এসে গেছে। বাচ্চাদের চিৎকার শুনে মুরব্বীরা বের হয়ে গেছে, যুবকরা বের হয়ে গেছে, সবাই মাথা তুলে দেখে উটের উপরে রহমতুল্লিল আলামিন বসে আছে। যুবকরা বললে কি দেখলাম, কি দেখলাম? মা বলেছিল পূর্ণিমার চাঁদ সুন্দর, খুদার কসম পূর্ণিমার চাঁদ সুন্দর নয়, এটাই সুন্দর। তালা আল বদরু আলাইনা বলে আমার নবীরে নিয়া সর্বপ্রথম আজ থেকে 1500 বছর আগে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী শুরু হয়ে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত, তরিকায়ে চিশতিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ, শেখ হাসান আল আজহারি সাহেব জিন্দাবাদ। আমরা রবিউল আউয়ালের র্যালি করলে অনেকে নাক ছিটকায়, আমরা জুলুস করলে নারে রিসালাত বললে বেদাতির তকমা লাগায়। আরে এই জুলুস বাংলার আবিষ্কার নয়, এই জুলুস ইন্ডিয়া পাকিস্তানের আবিষ্কার নয়। সর্বপ্রথম জুলুস মদিনায় মুনাওয়ারায় আমার নবীকে নিয়ে আনসার ও মুহাজির করেছে। আচ্ছা, জুলুস যদি বেদাত হইতো তাহলে আমার নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলতো না এগুলো কি করতেছ? সাহাবীরা আর কি বলছে? আমরা জুলুস করাকে ফরজ বলি নাই, ওয়াজিব বলি নাই, সুন্নত আমরা যে মুহাব্বতে মুস্তাহাব। কথা ঠিক কিনা? কিন্তু সাহাবায়ে কেরাম কি বলছে? জুলুস করার সময় ওয়াজাবা শুকরু আলাইনা, আমরা যে জুলুস করছি এটা কি মনে করে করছি জানো? কি নবী পায়া শুকরিয়া আদায় করে এইভাবে জুলুস করা মদিনাবাসীর উপর ওয়াজিব হয়ে গেছে। নবীজি জুলুস, নবীজিকে নিয়ে কি করলেন? জুলুস করেন। এটা যদি খারাপ হইতো আমার নবী নিন্দা জানাইতো। কথা ঠিক নেই? আমার নবী মদিনাবাসীর মোহাব্বত দেখে মিষ্টি মিষ্টি হাসতেছেন, আমার নবী খুশি হয়ে গেছে। মক্কায় আমি আসলাম, তারা আমারে পাথর মেরেছে, আর এখানে যা রাসূলুল্লাহ বলে নারী রিসালাতের স্লোগান দিচ্ছে। মক্কায় আমি আসলাম, তায়েফে আমাকে লাঞ্ছিত মজনুন বলেছে, আর এখানে তালা আল বদরু আলাইনা বলে জুলুস শুরু হয়ে গেছে। জুলুস যেখানে শেষ হয়েছে আমার নবী 2 হাত আসমানের দিকে তুলে দিয়েছে। কেমন ভাবে তুলছে? এইভাবেও তোলা যায়, এভাবেও তোলা যায়। সাহাবায়ে কেরাম বলে এমন ভাবে তুলেছে বগলের দবে সাদা নুরানি অংশ আমরা নিজের চোখে দেখতে পেয়েছি। আমার নবী 2 হাত তুলে দিছে কোন দিকে? উপরের দিকে তুলে বসে, মওলা মক্কা আমার মিলাত ভূমি, মদিনা আমার হিজরত ভূমি। মক্কায় কাবা আছে, কথা সত্য। মক্কায় মসজিদে হেরেম আছে, কথা সত্য। মক্কায় আরাফা, মিনা, মুজদালিফা, সাফা, মারওয়া আছে, কথা সত্য। কিন্তু মালিক আমি নবুয়তের জবান দিয়ে দোয়া করছি, মক্কায় যদি নিয়ামত একটা দাও, মদিনায় নিয়ামত 2টা দিতে হবে।
মক্কায় নিয়ামত কয়টা? একটা। মক্কায় কয়টা? মদিনায় কয়টা? কেন? সে মক্কায় কাবা আছে, মদিনায় কাবারও কাবা আছে। কাবারও। মক্কার মানুষ নবীর ইজ্জত বুঝে নাই, মদিনার মানুষ নবীর ইজ্জত বুঝেছে। যেখানে আশিক রাসূল থাকে সেখানে নিয়ামত একটা দিলে হয় না, সেখানে নিয়ামত ডবল দিতে হয়। তাহলে আমার নবী কি রেলির পক্ষে ছিলেন না বিপক্ষে ছিলেন? পক্ষে থেকে দোয়া করতেছেন, মক্কায় নিয়ামত দিবা কয়টা আর মদিনায় দিবে কয়টা? কেন? ওসব মক্কায় আশেক পাই নাই, মদিনায় আশেক পাইছি। তাহলে আশেক যেখানে নিয়ামত সেখানে। তাহলে জশ্নে জুলুস আগেও ছিল কি ছিল না? এখন আসেন, আমরা যে মিলাদুন নবীর মাহফিল সাজাইলাম, এটা কখন ছিল? এটা কোথায় ছিল? নবীজি আসলেন, মদিনায় তশরিফ নিলেন, হযরত আবু আইয়ুব আনসারীর ঘরে উঠলেন, সেখান থেকে মসজিদ বানাইলেন, নাম মসজিদে নববী, নবীর মসজিদ। সেই মসজিদে আমার কামলিওয়ালা আর একটা মিম্বার বানাইলেন, একটা নবীর মিম্বার আর একটা আমার নবীর যিনি শের গাইতেন, নাত গাইতেন, হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আন, উনি নাতে রাসূল গাওয়ার জন্য আমার কামলিওয়ালা আলাদা মিম্বার সাজিয়ে দিয়ে দিয়েছেন। আমার রসুল বসা কোথায়? নবীর মিম্বরে। হাসান বিন সাবিত দাঁড়ানো কোথায়? ওনার মিম্বরে। হাজারো সাহাবী বসে আছে। আজ হাসান বিন সাবিত নবীর দিকে তাকিয়ে আছে। আমার নবী বললেন, হাসান নাত গাইবা না? সে গাইবো তো ইয়া রাসূলুল্লাহ। তো আজকে আমার দিকে কি তাকাচ্ছ? সে আজকে আমি অন্য ধরনের নাত গাইবো। কোন ধরনের? সে মিলাদুন নবীর নাত গাইবো, যদি অনুমতি দেন। কিসের নাত? আমার রসুল বললেন, অনুমতি দিলাম। কি দিলাম? হাসান গাচ্ছে, রসুল বসা। বেদাত রসুল বেশি বুঝবে না আপনি বেশি বুঝবেন? কে বেশি বুঝবে? রসুল বসা। হাসান বিন সাবিত বলছেন, ওয়াজ মালুমিনকা লাম তারাহু কাত্তু আইনিন। হাবিব এই দুই চোখ সূর্যের কিরণ দেখেছে, চাঁদের হাসি দেখেছে, তারকারাজির ঝিকিমিকি দেখেছে, সবুজ শ্যামল পাহাড় দেখেছে, সমুদ্রের ঢেউ দেখেছে। যখন আপনাকে দেখেছে আমার চোখ বলছে, ওয়াজ মালুমিনকা লাম তারাহু কাত্তু আইনিন, আপনার চেয়ে সুন্দর হাসানের চোখ আর কিছু দেখে নেই। এতটুকু তো রসুলের তারিফ। এরপর মিলাদের কথা, ওয়া আতিয়াবু মিনকা লাম তালিদুন নিসা। পৃথিবীতে অনেক মা রাষ্ট্রপতি জন্ম দেয়, প্রধানমন্ত্রী জন্ম দেয়, কিন্তু মা আমেনার চেয়ে পুত পবিত্র আওলাদ এই জমিনে আর কেউ দিতে পারে না। এটার নাম মিলাদুন। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন। আল্লাহ আপনাকে যখন সৃজন করেছেন তখন দোষমুক্ত মাসুম বানাইয়েছেন। কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশা। যখন আল্লাহ আপনারে বানাচ্ছেন, আল্লাহ আপনারে জিজ্ঞেস করেছেন কপাল কিরকম হবে, চেহারা কিরকম হবে, জিসিম কিরকম হবে। আপনি রসুল যেভাবে চেয়েছেন আল্লাহ আপনাকে সেইভাবে বানিয়ে দিয়েছেন। সেই হাসান বিন সাবিতের মঞ্চ থেকে আজকে পর্যন্ত মিলাদুন নবীর মাহফিল চালু হয়ে গেছে। তাহলে মিলাদুন নবী চলছে কি চলছে না? চলছে। তো এই মিলাদুন নবীর মাহফিল ধরে রাখার জন্য আল্লাহ যে বলেছে কুনু মা'আস সাদিকিন, আউলিয়ে কারামের সোহবতে থাকার জন্য, তরিকত শরীয়ত হাকিকত মারফত ধরে রাখার জন্য যুগে যুগে আলেম সৃষ্টি হওয়ার দরকার আছে না নেই? আছে। যেমন আল্লাহর কোরআন কুল হু আল্লাহ দিয়ে শুরু করে নাই, আল্লাহর কোরআন লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে শুরু করে নাই। আল্লাহ বলছে ইকরা, পড়ো, গবেষণা করো, আলেম হও। কেন? যে তোমার মাঝে যে রসুল দিয়েছি তা মূর্খ নবী নয়, নিরক্ষর নবী নয়। আর রহমান আল্লামাল কোরআন। আমি আল্লাহ নিজে মাদ্রাসা বানাইয়া আমার হাবিবরে ছাত্র বানাইয়া আমি আল্লাহ হাবিবুল্লাহকে পুরা কোরআন শিখিয়ে দিয়েছি। আমার নবী শিখেছে কার কাছে? সেজন্য দুনিয়াতে স্কুলে যায় নাই, কলেজে যায় নাই, মাদ্রাসায় যায় নাই। অনেকে বলে রসুল মূর্খ, কেন স্কুলে যায় নাই, মাদ্রাসায় যায় নাই? আল্লাহ বলে বেকুব, মাদ্রাসায় সে যাবে যে দুনিয়াতে কিছুই জানে না। হাবিব কেন যাবে? হাবিব তো আল্লাহ থেকে সবকিছু শিখে তারপর দুনিয়ায় চলে এসেছে। সেজন্য আমার রসুল বলেন মানুষ জন্ম নেয় ছাত্র হইয়া,
আমার বাবা আজকে অধ্যক্ষ, কিন্তু উনি জন্মের পর অধ্যক্ষ না, জন্মের পর ছাত্র। আমি আগে বক্তা নয়, আগে ছাত্র, কিন্তু আমার রসুল বলেন বুইস্তু মুআল্লিমান, আমি ছাত্র হয়ে জন্ম নেই নাই, আমি মা আমেনার ঘরে ডাইরেক্ট উম্মতের শিক্ষক হয়ে পৃথিবীর জমিনে চলে এসেছে। তাহলে আমার নবী সব জানে কি জানে না? কে বলছে? আল্লাহ বলছে আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, যত অজানা বিষয় ছিল, আছে, থাকবে, আমি আল্লাহ সব বিষয় আমার নবীরে জানাই দিয়ে দিচ্ছি। তো হাবিব যখন মক্কায়, কখনো পাহাড়ে বড়ায়, কখনো রাস্তায় বড়ায়, কখনো বাজারে বড়ায়, মদিনায় এসে সর্বপ্রথম মসজিদের নববী বানায়া আমার নবী মাদ্রাসা দিয়ে দিয়েছে। কে দিয়ে দিয়েছে? কি বানাইয়া? মসজিদে। সেখান থেকে মাদ্রাসা কি হয়েছে? শুরু হয়েছে। আজকে বাংলাদেশে হরেক রকমের মাদ্রাসা আছে না? নেই? আছে। কিছু আছে সরকারি, কিছু আছে বেসরকারি। বর্তমান যেগুলো সরকারি সিলেবাস, এগুলাতে আলেম হওয়ার সম্ভাবনা তেমন আর নাই, সব গাইতে চলে গেছে। কিতাব পড়ানোর কোনো দান্দা নাই, শিক্ষকও উপযুক্ত নয়, ছাত্রও উপযুক্ত নয়। এই মুহূর্তে হক্কানি রব্বানি আলেম ধরে রাখার জন্য যেই মাদ্রাসার দরকার, এই মাদ্রাসার নাম দরসে নেজামি। এই মাদ্রাসার নাম কি? আমার গৌসে পাক যিনি কুতুবুল আউলিয়া, কুতুবুল আকতাব, ওনার মাদ্রাসাকে বলা হয়তো দরসে নেজামি। সেখান থেকে শুরু হয়েছে কি? দরসে। তা আমি আজ নিজেকে সৌভাগ্যবান মনে করছি, হুজুর নিজেকে খানেকার ভিতরে বেঁধে রাখে নাই, দরবার নিয়ে বসে থাকে নাই, হক্কানি রব্বানি আলেম বের করার জন্য আপনাদের মাঝে মাদ্রাসা মারকাজুল উলুম সুন্নিয়া চিস্তিয়া, এইভাবে চিস্তিয়া মানে দরসে নেজামি যে মাদ্রাসা আপনাদেরকে উপহার দিয়েছেন, এই মাদ্রাসা দেখভাল করা, এই মাদ্রাসার যত্ন নেওয়া, এই মাদ্রাসার সহযোগিতা করা, এটা আপনাদের উপর দায়িত্ব হয়ে গেছে। কথা ঠিক নেই? এই মাদ্রাসার দায়িত্ব নেওয়া আপনাদের দায়িত্ব এটা। কারণ যেটা আপনারা এলাকার মানুষ, এখানে সহযোগিতা করতে হবে, সন্তান দিতে হবে। কেন? আলেম না থাকলে মিলাদুন নবীর দলিল দিবে কে? কথা ঠিক না? আজকে যে কথা বলতে সাহস পাচ্ছে কেন? অধ্যক্ষ আল্লামা এম এ জলিল রহমতুল্লাহ থাকলে বাতেল কথা বলার সাহস পাইতো না, পাইতো না তো। আবেদ শাল মুজাদ্দিদি থাকলে, খাজা আবু তাহের রহমতুল্লাহ থাকলে আজকে কি ওরা কথা বলতে পারতো? ওরা বুঝে গেছে যে আলেম চলে গেছে, এখন আমরা কথা বললে পাবলিক খাবে। ঠিকই পাবলিক খাচ্ছে। কেন? আল্লামা এম এ জলিলের মতো গর্জন দেওয়ার মানুষ এখন আর নাই। তা আমাদেরকে আরেকটা শহীদ ফারুকি আনতে হবে, আমাদেরকে আরেকটা বাকিবিল্লাহ জালালি আনতে হবে, আমাদেরকে আরেকটা আল্লামা এম এ জলিল আনতে হবে, আমাদেরকে আরেকটা খাজা আবু তাহের আনতে হবে, আমাদেরকে আরেকটা আবেদ শাল মুজাদ্দিদি আনতে হবে। যখন হুসাইনি সৈনিক মাঠে নেমে যাবে, এজিদি পালায়া চলে যাবে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, তরিকায়ে চিশতিয়া, সাইয়্যিদ সাইয়্যিদ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, শাহেদ সৈয়দ মুফতি সাইফুল ইসলাম বারী সাহেবের আগমন, শাহেদ সৈয়দ মুফতি সাইফুল ইসলাম বারী সাহেবের আগমন, হাবিব কমিটির পক্ষ থেকে, ক্রিস্টিয়ানি জামিয়া দরবার শরীফের পক্ষ থেকে, মাদ্রাসা মারকাজুল উলুম সুন্নিয়ার পক্ষ থেকে, সবাই বলি মারহাবা। আলহামদুলিল্লাহ, আমাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী আলামিন বারিয়া দরবার শরীফের নায়েবে সাজ্জাদানশীন মুফতি মৌলানা সাইফুল ইসলাম বারী মুদ্দাজিল্লুল আলী তশরিফ আফরি করেছেন। ইনশাআল্লাহ ওনার জবান থেকে আপনারা মিলাদুন নবীর উপরে আরো তত্ত্বপূর্ণ আলোচনা শুনতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা আলোচনা করলাম দুইটা, একটা মিলাদুন নবী সাল্লাল্লাহু, আর একটা ওই মিলাদুন নবী রক্ষা করার জন্য, সুন্নিয়ত রক্ষা করার জন্য, আহলে সুন্নাত আবাদ রাখার জন্য আলেমের প্রয়োজন আছে। ওই আলেম বানানোর জন্য দরসে নেজামির অবশ্যই আবশ্যকতা রয়েছে, এবং এই দরসে নেজামিকে টিকিয়ে রাখা দায়িত্বটা আপনাদের উপর রয়ে গেছে।
আল্লাহ যেন আমাদেরকে দায়িত্ব নেওয়ার তৌফিক নসিব করে। আমিন। এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এদিকে বসছি।